হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো শুভ সকাল, শুভ নববর্ষে শুভেচ্ছা সবাইকে। আজকে ভিডিও মূল পার্ট হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে, যেটা আমার চাইল্ডহুডের ফ্রেন্ড সার্কেল, ছেলে মেয়ে মানে বেস্ট ফ্রেন্ড সবাই একসাথে। তো ওটার কথা হচ্ছে যে ওরা মানে কিছুদিন আগে আমাদের একটা আমরা ছোটোবেলা থেকে একসাথে পড়তেছি। আমি ক্লাস 3 থেকে ওদের সাথে আসি। আমার প্রাইমারি স্কুল জীবন শেষ হয়েছে, তারপরে হাই স্কুল শেষ হয়েছে 10। এরপরও তো আমরা কলেজে গেছি এক এক জায়গায়, মানে আমার স্কুল লাইফে সবাই একসাথে ছিলাম, এরপর আমরা কলেজে গেছি মানে আলাদা হয়ে গেছি বলতে গেলে। এখন হঠাৎ আমাদের একটা গ্রুপ, মানে গ্রুপের একটা ফেসবুক গ্রুপ ছিল, মানে মেসেঞ্জার গ্রুপ বলতে গেলে, চ্যাট এগুলোর জন্য। আর তো আমরা এখানের মধ্যে সব কিছু ডিসকাস করতাম, বিভিন্ন আমাদের মানে অন্য কোনো সব বিষয় নিয়ে। তো কিছুদিন আগে হঠাৎ করে আমার ফ্রেন্ড একটা মানে মানে পিকনিক করবে। ওটা ছিল হচ্ছে 14 তারিখ, মানে এই সাডেনলি ছিল হচ্ছে 14 তারিখের আগে 13 তারিখ করার কথা ছিল। তো আমাকে বলছে হচ্ছে, মানে ওরা গ্রুপের কথা বলতেছে, আমি বলতেছিলাম না। তো ওরা সব কিছু কথাবার্তা শেষ করে মানে কখন করবে, কে কী করবে, কে আসবে না আসবে সব কিছু ঠিক করতেছে। তো তো আমাকে আমার ফ্রেন্ড মানে মেয়ে ফ্রেন্ড আর কি বলতে গেলে, তো বলতেছে যে মানে আমাকে ব্লগার হিসেবে উইশ করছে। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার ব্লগার হইনি অবশ্য, ভিডিও বানাই আর কি, এত বড় ব্লগার না। তো আমার মেয়ে ফ্রেন্ড বলতেছে যে আমি ব্লগার, তো আমাকে ইনভাইট করছে, মানে যেতে বলছে যে এখানে আমি ব্লগ বানাবো। আচ্ছা ঠিক আছে, আমি তো পারবো না বলছি, মানে কাজের জন্য আমার খেলা ছিল। তা আমি বলছি আচ্ছা দেখ আমি আসে বলছি। এখন ওটা ক্যান্সেল হয়ে গেছে। 13 তারিখ বিকেলে হওয়ার কথা ছিল পিকনিকটা, ক্যান্সেল হয়ে গেছে। প্রায় 8 জনের মতো আমরা আছি। তো ক্যান্সেল হয়েছে। এখন আমি যখন আজকে সকালে তো কালকে ঢুকছি গ্রুপে, ঢুকে দেখতেছি মানে কেউ কোনো কোনো বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না এখানে, মানে পিকনিকের কোনো আগাগোড়া কোনো আগা মাথা কিচ্ছু নেই, কেউ কিছু বলতে পারছে না করবে না এটা নিয়ে। তো আমি বললাম যে তোরা পিকনিক করতে চাস না? তা না, আচ্ছা এটা বলার আগে স্বস্তি ও বলছে 26 তারিখ পিকনিকটা করবে। আচ্ছা ঠিক আছে, এখন ও বলছে ঠিক আছে, একজন বলছে পারবে না, এমন তেমন কাপ চাপ বকস সব কিছু বলতেছে। ভাই তোরা যদি একটা প্রোগ্রামও যদি অ্যাটেন্ড করতে না পারস, তোরা কিসের ফ্রেন্ড হয়েছিস? তোরা ছোটোবেলা থেকে একসাথে আসছিস, ঠিক আছে? আর আমি বললাম তোরা এখন পিকনিক টিকনিক করিস না, তোরা একবারে বিয়ে শাদি করে বউকে নিয়ে আসবি, হাজব্যান্ড ওয়াইফ একসাথে গেট টুগেদার করবি, সবাই একসাথে মিলে। 8 জন হলে 16 জন হয়ে যাবে তখন। পারলে একবার তোরা বাচ্চা নিয়ে আসিস, সমস্যা নেই, বিয়ের পরে গেট টুগেদার। তো পিকনিক তো সামান্য একটা পিকনিক তোদের দ্বারা হচ্ছে না, আর তোরা কি বলবো, তোরা কি যে ফ্রেন্ডস আর কি, তোরা এত ব্যস্ত এই হচ্ছে নিজের নিজের কাউকে নিয়ে তোর সঙ্গী নিয়ে ঘুরতে যাই, কাউকে তো বলার দরকার নেই, এটা তো বলবি না। কারো অনুষ্ঠানে যাচ্ছ এটা তো আর বলে করবি না, তোরা জাস্ট একটা ফ্রেন্ডের জাস্ট কয়েকজন আমরা বন্ধু বান্ধব মিলে হঠাৎ একটা মানে করতেছোস। আমি তো নাক গলাইনি, আমি জাস্ট বলতেছি। এরপরও তো গ্রুপের মধ্যে ডাইরেক্ট বলতেছি এই যে তোরা একবার বিয়ের পরে করিস, এটা আর করিস না, তোর দ্বারা এগুলো হবে না। তো একজনে লাভ রেট দিছে, মানে আমি ওরা এত ব্যস্ত হয়ে গেছে যে মানে সামনে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারতেছে না। আর এখন কি বলবো, সবাই এত ব্যস্ত নিজের নিজের কাজে নিয়ে এত ব্যস্ত। আর একটা কি ছিল হচ্ছে কলেজ কলেজ তো জীবনে প্রায় এখন শেষ হয়ে গেছে। এটার পরও মানে এত ব্যস্ততা হয়ে গেছে, মানে এত পড়ালেখার চাপ, আর কি বলবো টং, মানে কোথাও ঘুরতে যাইতে তো তোরা কাউকে বলবি না। আর কোনো অনুষ্ঠানে প্লাস কারোর সাথে গেলেও তোরা এগুলো বলার দরকার প্রয়োজন নেই। কেন বলবি, এটা তো বলার বিষয় না। সেমন একটা পিকনিক তোরা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারতো, তোরা কিসের ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়তেছিস আমি বুঝতাম না। আর এটা বলতে গেলে তো কি আর বলবো, আমার ক্লোজ ফ্রেন্ডরাই এই অবস্থা করতেছে। আর আমি কি বলবো, এখানে আমার ছোটোবেলা থেকে কাদের সাথে আসি, সামান্য একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারতেছে না, এটা বলে ফ্রেন্ড। আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট ছিল, ওটা আমি এক্সপ্লেন করবো এখন। আমাদের গ্রুপের নাম হচ্ছে ফানি এক্সপ্রেস, মানে আমাদের গ্রুপের যেটা গ্রুপ আছে ওটা এক্সপ্রেস নামে করছে। আমি ওটা ঢুকে দেখবো ওটার মধ্যে। তো একজন বলতেছে পারবে না, একজনকে মেসেজ দিতে বলতেছে, কে কে অ্যাড হবে সবগুলো বলতেছে, এর বাইরে শেষ হয়েছে। তো আমি বললাম কি বললাম, তো আমার ফ্রেন্ড একটা আমার জাস্ট ঋতুরাজ, ও এখানে নমস্কার বলে উইশ করছে। তাই একজন লাভের দিস যে আমি বলছি তোরা কি এতই ব্যস্ত হয়ে গেছিস যে এখন স্কুল থেকে বের হয়ে কলেজ জীবন শেষ করে ফেললি, আর একটা প্রোগ্রাম সবাই মিলে
সরি আর প্রোগ্রামটা সবাই মিলে যখন বিয়ে করবি, বিয়ে শাদী করে নিবি, এরপর একসাথে গেট টুগেদার করে নিস, কেমন? তা আমি ওটা নিয়ে এখানে লিখে দিছিলাম, আমার ভিতরে হচ্ছে ওখানে দিচ্ছে আরেকজন বহুত দিন পরে। আমি তো গ্রুপে সাধারণত ঢুকি না, কারো মেসেজ চাইবো না, রিপ্লাই মানে হঠাৎ দিয়ে আর কি যখন সময় পাই। তো আরেকজন 400 দেওয়া ব্রো, ও আমার একটা ভিডিও নিছে এখানে, এই আমার ভিডিও নিছে, ভিডিওর মধ্যে ওটা দিছে। আমি লিখছি থ্যাংকস ফর ওয়াচিং মাই রোস্ট ভিডিও। তো বলছে গান তো শোনা যাচ্ছে না ভাই, কী বলতেছোস? আমি বলছি এটা জাস্ট একটা ভিডিও, একটা রোস্টিং ভিডিও ছিল। সামান্য আমার ফ্রেন্ড সার্কেলে এই অবস্থা, যে একটা পিকনিক করতেছে, মানে সবাই একসাথে ফান করবে, মজা করবে, আড্ডা দিবে, এটা নিয়ে এই অবস্থা। এত ব্যস্ত হয়ে গেছে সবাই, মানে তোরা সামান্য একটু মানে 1 সেকেন্ড সময় নেই যে আড্ডা দিবে পিকনিকের। সবাই নিজের নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত। আর কী বলবো, আমরা আমাদের ন্যায় বলে আর কি, আজকে আমার অবাধা একলা। যাক, পিকনিকটা তো আমি একদম সব কিছু একদম এক্সপ্লেন করে বলেছি। আসলে আসবি, না আসলে নাই, পুরা কি আর করবি। আমার আর কিছু ভালো নেই তোদের সম্পর্কে, তোদেরকে আর কী বলবো, তোরা একবার যেটা বলছি, বিয়ে শাদী করবি, বউ নিয়ে আসবি, সাথে বাচ্চাও নিয়ে আসবি, সাথে আমরা পিকনিক অ্যাটেন্ড করবো গেট টুগেদার হিসেবে, ঠিক আছে? তো এটা ছিল তোদের জন্য ফ্রেন্ড সার্কেল মিলে কি আর বন্ধু বান্ধব, কী আর বলবো। স্কুল জীবনে কত দুষ্টামি করেছিস, বাইরে গেছিস, মানে সামনে একটা অনুষ্ঠানে অ্যাড করতে পারছিস না তোরা। তোদের কাছে বলা নেই, পাতা গিস, ভবিষ্যৎ জীবন শুভকামনা। তোদের কোনো পিকনিক টিকনিক করার দরকার নেই, তোরা ছেলে মেয়ে নিয়ে থাকিস, জামা নিয়ে থাকবি, বউ নিয়ে থাকবি, এটাই আশা করি সবার কাছ থেকে। তো ভালো থাকিস, নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা রইল সবাইকে। আচ্ছা, নামটা বলি প্রথমে: ঋতুরাজ, স্বস্তিক, বিশাল, অরিজিৎ, সুভাষ, আমিন, মেয়ে ফিমেল ফ্রেন্ড, স্বপ্নীল ওরপে তিন্নি, টুটু সরি অপর্ণা আন্টির মেয়ে, সপ্তর্ষি, বর্ষা, আদারওয়াইজ মানে কেন হতো প্রায় 10 জনের মতো। আর কি আর বলবো, সেই 10 জনের জন্য এটার একটা ভিডিও ছিল। তো তোরা দেখে নিস ভিডিও, তার কী কী বলার আছে, আমি আর বললাম না। তোরা ভেবে নিস আমার কথাগুলো কি খারাপ ছিল না, ভালো দিকে বলছি না খারাপ দিকে বলছি, একটু ভেবে নিয়ে বুঝে শুনে কথা বলবে আগে ভিডিও দেখার পরে। তোদেরকে পারলে মেনশনও করে দেবে ভিডিওতে। টাটা।